অফ পেজ অপটিমাইজেশনের এই পর্বের বিষয় হচ্ছে ফোরাম পোস্টিং। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আ ফোরাম? একটি ফোরাম হচ্ছে এক ধরনের ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো একটি নির্দিষ্ট পারপাসে তৈরি করা, এবং তাদের পারপাস হচ্ছে ওই ওয়েবসাইটে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে। বিষয়টা হচ্ছে এরকম, ধরে নিলাম আমার হঠাৎ করে এমন একটা বিষয় জানা প্রয়োজন। কি জানা প্রয়োজন? ধরে নিলাম যে কোনো কিছু হতে পারে, যে এখন বারাক ওবামা কী করছে, অথবা বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের কাছে কত ভোটে হেরেছে, এরকম কিছু একটা হয়তো আমার জানার প্রয়োজন। এখন এই ইনফরমেশনটা আমি হয়তো গুগলে সার্চ করলাম, হয়তো পেলাম না। তো এইটা আমি কিভাবে পেতে পারি? এইটা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ফোরাম আছে, রিলেটেড অনেক ফোরাম। এই ফোরামগুলোতে যাব, আমি সেই প্রশ্নটা করব, এবং এই প্রশ্নটা যারা জানে তারা অ্যান্সার দিবে, এবং আমার যদি কোনো মতামত থাকে আমি তাদেরকে পুনরায় রিপ্লাই করে আমি তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমার প্রবলেমগুলো বা আমার বিষয়গুলো আমি জেনে নিতে পারবো। এই ধরনের সাইটকে বলা হয় ফোরাম ওয়েবসাইট, এবং এগুলো অনেকটা কোশ্চেন আনসার টাইপের সাইট, যে এখানে একজন মানুষ প্রশ্ন করে, অন্যান্যরা অ্যান্সার দেয়, আবার তাদের অ্যান্সারের প্রেক্ষিতে যিনি প্রশ্ন করেছে তিনি তাদেরকে রিপ্লাই করে। এইভাবে কথোপকথনগুলো হয়ে থাকে এই ফোরাম সাইটগুলোতে। তো এই ফোরাম সাইটগুলো থেকেও একটি অপরচুনিটি আছে লিঙ্ক বিল্ড করার। কিভাবে লিঙ্ক বিল্ড করতে হবে? যেহেতু এই ফোরাম সাইটগুলোতে বিভিন্ন মানুষ প্রশ্ন করে, এবং আপনি নিজেও চাইলে প্রশ্ন করতে পারবেন। দ্যাটস ওয়াই কোনো মানুষ যখন প্রশ্ন করবে, ধরে নিচ্ছি আপনার এসইও রিলেটেড একটা আর্টিকেল আছে। কীরকম আর্টিকেল আপনি লিখেছেন? ধরে নিলাম আপনি লিখেছেন যে অফ পেজ অপটিমাইজেশন বা লিঙ্ক বিল্ডিং করার 10টি টেকনিক। এখন এসইও রিলেটেড অনেক ফোরাম আছে ওয়ার্ল্ডে, সেই ফোরামের ভিতরে হয়তো কোনো একজন ব্যক্তি এরকম একটি প্রশ্ন করেছে, লিঙ্ক বিল্ডিং করার সহজ কয়েকটা টেকনিকের নাম বলেন বা জানতে চাচ্ছি। তখন আপনি কি করলেন? তাকে রিপ্লাই করলেন, রিপ্লাই করে আপনার ওয়েবসাইটের যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের পোস্টটি তাকে শেয়ার করে দিলেন। এবং তাহলে দেখুন, ফোরামে একটি আর্টিকেলের লিঙ্ক শেয়ার করা হলো, ফোরামে একটি লিঙ্ক বিল্ড হলো, তার পাশাপাশি ওই লোকটা সেই লিঙ্ক থেকে আপনার ওয়েবসাইটে আসলো। সো একই সাথে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিকও পেলেন এবং লিঙ্কও জেনারেট হলো। এবং এই যে একটা চান্স ফোরাম পোস্টিং করে লিঙ্ক বিল্ড করার, এই চান্সটাকে আমরা অপরচুনিটি হিসেবে গ্রহণ করি, এবং এখান থেকে বিভিন্ন ফোরাম থেকে লিঙ্ক বিল্ড করা হয়। এবং এই যে আমি গত পর্বে আপনাদের সাথে বলেছি না স্প্যামিংয়ের ব্যাপারে, এই স্প্যামিং এই ফোরাম পোস্টিং সেক্টরে ব্যাপক হারে হয়ে থাকে। শুধু ব্যাপক না, বলতে পারেন ব্যাপকের ওপরে যেটা আছে সেই হারে স্প্যামিং হয়ে থাকে। এই জন্য বর্তমান সময়ে যে ধরনের ফোরাম সাইটগুলো আছে তার ম্যাক্সিমাম ফোরাম সাইটেই আপনি যখন ফোরাম পোস্টিং করতে যাবেন, দেখবেন আপনাকে রেজিস্ট্রেশন করার পারমিশন দিবে না। এবং দুই একটা ফোরাম সাইটে যদি সৌভাগ্যক্রমে রেজিস্ট্রেশন করার পারমিশন দেয়ও, তবুও সেই ফোরাম সাইটগুলোতে আপনি সাথে সাথে লিঙ্ক পোস্ট করতে পারবেন না, এবং যদি লিঙ্ক পোস্ট করেন তাহলে আপনাকে ইনস্ট্যান্টলি ব্যান করা হবে। এবং এই ফোরাম সাইটগুলোতে আমরা রেজিস্ট্রেশন করার পরে সেখানে 7 দিন 10 দিন, জাস্ট লাইক সোশ্যাল বুকমার্কিং, আমরা অন্যান্য যে ফোরামগুলো আছে তাদেরকে মেসেজের উত্তর দেব, তাদের সাথে কমিউনিকেট করব, একটা এঙ্গেজমেন্ট বিল্ড করব, তারপরে সেই ফোরাম সাইটগুলোতে আমরা লিঙ্ক বিল্ড করতে পারি। এবং ম্যাক্সিমাম টাইম চান্স আছে যদি উল্টাপাল্টা লিঙ্ক বিল্ড করি এবং সন্দেহ হলেই আমাদেরকে ফোরাম থেকে ব্যান করা হবে। এবং এই সকল কারণেই ফোরাম পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং এগুলোকে আমরা লো স্ট্রেংথ লিঙ্ক বিল্ডিংয়ের ক্যাটাগরিতে রেখেছি, এবং এগুলো আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে। এগুলো আস্তে আস্তে এগুলোর ভ্যালু এসইও থেকে উঠে যাচ্ছে, একদম অনেক কমে গেছে এগুলোর ভ্যালু, সোজা কথা মানে একদম জিরোর কাছাকাছি চলে এসেছে। তবুও এগুলো এখনও মানুষজন করে এবং এগুলো করে টাকা আর্নিং করা যায়। দ্যাটস ওয়াই আমরা দেখানোর জন্য আপনাদেরকে এই পর্বগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি কিভাবে ফোরাম পোস্টিং করতে হয়। ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় কিছু ফোরাম সাইটের মধ্যে একটি হচ্ছে কোরা। কোরা মূলত একটি ফোরাম সাইটও বলা চলে, আবার এটি একটি মূলত কোশ্চেন অ্যান্সার সাইট। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করে এবং সেই প্রশ্নের অ্যান্সার আমাদেরকে দিতে হয়। তো আমি গুগলে জাস্ট কোরা লিখে সার্চ করছি এবং এখান থেকে কোরা.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি, এবং এটা ওয়ার্ল্ডের অন্যতম বিগেস্ট একটি ওয়ান অফ দ্য বিগেস্ট ফোরাম সাইট আর কোশ্চেন অ্যান্সার সাইট ইন দ্য ওয়ার্ল্ড, এবং অলমোস্ট এভরি টপিকে মানুষজন এখানে কথা বলে। তো এই কোরাতে আমরা চাইলে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারি, অ্যাজ লাইক অ্যাজ সোশ্যাল বুকমার্কিং। ক্লায়েন্টের যখন কাজ করব অবশ্যই ক্লায়েন্টের নামে যে ইমেল অ্যাড্রেস খুলব সেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, এবং আমরা যদি চাই আমাদের ইমেলে যদি লগ ইন করা থাকে আমাদের ব্রাউজারে, আমরা সেই ইমেল দিয়েও এখানে সরাসরি লগ ইন করতে পারি। কীভাবে? জাস্ট সিম্পলি কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করলে আপনার যে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটি চলে আসবে,
এবং এইখান থেকে আমরা জাস্ট লগ ইন করে ফেলতে পারবো। দেখুন ফর দ্য ফার্স্ট টাইম কোরাতে লগ ইন করার পর আমাদের ইন্টারেস্ট সম্পর্কে জানতে চাইবে যে আমরা কোন কোন ইন্টারেস্ট পছন্দ করি। আমাদের ইন্টারেস্ট কী কী থাকতে পারে, টেকনোলজি, আমি এখানে টিক চিহ্ন দিলাম, সায়েন্স, এখানে ট্রাভেলিং, বিজনেস, সাইকোলজি, এখানে থাকতে পারে রাইটিং, এখানে থাকতে পারে ডিজাইন, তারপর এখানে আরও কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখানে পলিটিক্স, ফাইন, মার্কেটিং, আচ্ছা পলিটিক্স বাদ দিয়ে দিলাম, এখানে জার্নালিজম, এডুকেশন, কারেন্ট টেকনোলজি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, লিটারেচার, আচ্ছা এগুলো দিলাম না, স্পোর্টস নো, ফটোগ্রাফি, আচ্ছা ফটোগ্রাফি দিতে পারি, ফুড দিতে পারি, দিয়ে জাস্ট কন্টিনিউ। হোয়াট টপিক ডু ইউ নো অ্যাবাউট, আমি আসলে কোন কোন টপিক সম্পর্কে জানি। আমি এখানে আমার কয়েকটা টপিক এখানে দিলাম, এসইও দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি এখানে ওয়ার্ডপ্রেস দিলাম। আপনি যে টপিকগুলো সম্পর্কে জানেন সেগুলো এখানে প্রোভাইড করবেন। এখানে দুটো টপিক চলে আসলো, দেন কন্টিনিউ। আমি আর কিছু এখানে আপাতত দিচ্ছি না। হোয়াট আদার ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নো, ইংলিশ ছাড়া আপনি আর কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন। আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, সো আমি এখানে বাংলা দিচ্ছি। আই নো হিন্দি, আমি এখানে হিন্দি দিয়ে দিলাম। ফাইন, নাও কন্টিনিউ। চলে এসেছে ফাইন্ড ইউর ফেসবুক ফ্রেন্ড টু সি দেয়ার অ্যান্সার। আপনার যদি ফেসবুকের সাথে কানেক্টেড থাকে কোরা, তাদের অ্যান্সারগুলো দেখতে পারবেন। নট নাও, এখানে আমি নট নাও দিলাম। নাও দিস ইজ মাই কোরা, আমি কোরাতে লগ ইন করছি এবং এটা অত্যন্ত স্ট্রং একটি প্ল্যাটফর্ম লিঙ্ক বিল্ডিং করার জন্য। এবং সোশ্যাল বুকমার্কিংয়ের জগতে রেডিট যেমন স্ট্রং একটি প্ল্যাটফর্ম লিঙ্ক বিল্ডিং এবং ট্রাফিক জেনারেট করার জন্য, ঠিক ফোরাম পোস্টিংয়ের বা কোশ্চেন অ্যান্সার সাইটের জগতে কোরা হচ্ছে অত্যন্ত স্ট্রং একটি প্ল্যাটফর্ম লিঙ্ক বিল্ডিং করার জন্য, প্লাস এখান থেকে ট্রাফিক জেনারেট করার জন্য। এবং এই যে কোরা, এখন এখানে আমার কাজ কি হবে, প্রথম 7-8 দিন আমি যে বিভিন্ন লোকে বিভিন্ন প্রশ্ন করে, দেখেন ধরে নিচ্ছি আমি ফিশিংয়ে এক্সপার্ট, বা ধরে নিচ্ছি আমি এসইওতে এক্সপার্ট, আমি এখানে এসইও লিখে সার্চ করব। এসইও লিখে আমি জাস্ট সার্চ করলাম এই ক্যাটাগরিতে কে কী প্রশ্ন করেছে। যেমন এখানে দেখুন কিওয়ার্ড র্যাঙ্কিং, এখানে নিয়ে একটু প্রশ্ন করা হচ্ছে, হাউ ক্যান আই ইনক্রিজ দ্য ট্রাফিক অন মাই ওয়েবসাইট। খুবই কমন কোশ্চেন, ওয়েবসাইটে কীভাবে ট্রাফিক জেনারেট করতে পারি। এখানে কমেন্ট করার অপশন আছে। তারপরে হোয়াট ইজ দ্য অর্গানিক ট্রাফিক অন মাই সাইট ডিক্রিজিং, কেন অর্গানিক ট্রাফিক ডিক্রিজ করতেছে। উই হ্যাভ এ B2B ট্রাভেল টেকনোলজি সাইট। তো এখানে আমরা ঢুকি, দেখি যে কোনো একটা প্রশ্ন ওপেন করি। এখানে দেখুন এই ভদ্রমহিলা তার বিভিন্ন সাইটের প্রবলেমের কথা লিখেছে, কেন তার ট্রাফিক ডিগ্রো করতেছে। এখানে বিভিন্ন মানুষ অ্যান্সার করেছে, এই অ্যান্সারগুলো আমরা পড়ব এবং অ্যান্সার ভালো লাগলে আপভোট করব। আপভোট মানে হচ্ছে এই অ্যান্সারটা পারফেক্ট, এই অ্যান্সারটাকে ওপরে তুলে দাও, এই আপভোট। এরপরে তাদেরকে আমি রিপ্লাই করতে পারি, কমেন্ট করতে পারি। তো প্রথম 7 দিন 8 দিন বা 10 দিন আমরা এরকম কমেন্ট করব বিভিন্ন মানুষকে, এবং যত কমেন্ট করব তত আমাদের পয়েন্ট বাড়তে থাকবে। তো যখন আমরা অনেক পয়েন্ট করে ফেলবো এবং যখন আমাদের ওয়েবসাইটে এমন কোনো আর্টিকেল থাকবে যেই আর্টিকেলটা আমরা অন্য কোনো লোক প্রশ্ন করেছে সেই প্রশ্নের অ্যাগেনস্টে শেয়ার করতে পারি, ওই আর্টিকেলের লিঙ্কটা আমরা কমেন্টে শেয়ার করে দিব। যেমন এখানে দেখি ফিশিং কায়াক নিয়ে কেউ কোনো কথা বলেছে কিনা। যেহেতু আমাদের ফিশিং কায়াক নিয়ে একটি আর্টিকেল আমরা ডেমো পোস্ট করেছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি ফিশিং কায়াক নিয়ে কোনো আর্টিকেল আছে কিনা। এই যে দেখুন একটি আর্টিকেল দেখা যাচ্ছে, হোয়াট আর দ্য বেস্ট ফিশিং কায়াক ইন 2018 বেস্ট ফিশিং কায়াক কোনটা। এই যে দেখুন এক ভদ্রলোক এখানে এটা শেয়ার করেছে এবং দেখুন উনি কিন্তু এখানে লিঙ্কও শেয়ার করেছে এবং এই লিঙ্কে চলে যাই এবং আমি আশা করতেছি এটা একটি নিশ সাইটই হবে, ভাবে যা মনে হচ্ছে। এবং দেখতে পাচ্ছি kayakfisherly.com, হ্যাঁ এটি একটি নিশ সাইট, নিচের দিকে যান, এই যে দেখুন এটি হচ্ছে মূলত একটি নিশ সাইট এবং এখানে ফিশিং কায়াকের উপর এই ওয়েবসাইট। তার মানে দেখুন এই যে চান্স বুঝে এই ওয়েবসাইটের ওনার এখানে তার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দিয়েছে, একই সাথে লিঙ্কও এসেছে, ট্রাফিকও এসেছে এবং এখান থেকে তার সেলসও আসতে পারে, তার পাশাপাশি তার এসইওর ভ্যালুটাও বাড়বে। এবং দেখুন এই সাইটটার ডোমেইন অথরিটি এটা দেখুন 92, তার মানে বুঝতে পারতেছেন এটা কত হাই অথরিটিভ ডোমেইন। তো এইখানে আমি যদি লগ ইন করেই শুরুতে লিঙ্ক শেয়ার শুরু করে দিই আমাকে ইনস্ট্যান্টলি ব্যান করা হবে। সো এটা আসলে এভাবে করা যাবে না, আমি আপনাকে জাস্ট ডেমো দেখানোর জন্য বলতেছি। এখন এইখানে আমি চাইলে একটা অ্যান্সার দিতে পারি, এখানে ওয়ান অ্যান্সার কলাপসড আছে, আচ্ছা ফাইন হোয়াট এভার। এই যে বিভিন্ন লোক এখানে কমেন্ট করেছে, আমরা এখানে তাদের প্রেক্ষিতে এখানে আমরা কমেন্ট করতে পারি, অথবা এই যে দেখুন এখানে এখন আমরা লিঙ্ক শেয়ার করবো, তাই না। এখন এখানে একটা প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেখাই কীভাবে লিঙ্ক শেয়ার করতে হবে। আচ্ছা আমরা উপরে চলে যাচ্ছি, এই যে উনি এখানে প্রশ্ন করেছে হোয়াট আর দ্য বেস্ট ফিশিং কায়াক ইন 2018। সো এইখানে আমরা একটি অ্যান্সার দেবো, এই যে অ্যান্সার বাটন রয়েছে, অ্যান্সার বাটনে ক্লিক করছি, এখানে অ্যান্সার দেওয়ার অপশন চলে এসেছে। আমরা যেটা করব, আমাদের যেটা ওয়েবসাইট, আমি এখানে চলে যাচ্ছি,
ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমাদের বেশ কিছু আর্টিকেলের কিছু অংশ আমরা কপি করে নিয়ে আসব, কিন্তু এই ক্ষেত্রে খুব সাবধান। এই কোরাতে আপনি যদি আর্টিকেলের অংশ কপি করে নিয়ে আসেন, সেইটা ম্যাক্সিমাম চান্স আছে আপনাকে ব্যান করার। বি কেয়ারফুল। এই ক্ষেত্রে বেটার হবে আর্টিকেল কপি না করে আমরা যদি এখানে হাতের টাইপ করি। অনেকে আমরা এই ভুলটা করি, আর্টিকেল কপি করে নিয়ে আসি, এবং এটা যখন আপনি জনপ্রিয় হয়ে যাবেন, আপনার ওয়েবসাইটের অথরিটি থাকবে, তখন আপনি নিজের ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি করে দিতে পারেন, নো প্রবলেম। বাট এই ক্ষেত্রে বেটার হচ্ছে সবসময় নিজে টাইপ করা। এখানে আমরা কিছু টাইপ করতে পারি, যেমন এখানে হাবিজাবি। আমি এখানে টিউটোরিয়ালের সময় নষ্ট করার কোনো মানে হয় না, লিখে দিতে পারি বেশ কয়েকটা ফিশিং কায়াকের নাম, এখানে ডট 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 দিয়ে আমি এখানে বেশ কয়েকটা ফিশিং কায়াকের নাম লিখে দিতে পারি, এবং তারপরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে এভাবে শেয়ার করে দিতে পারি। কিন্তু এটা কীভাবে শেয়ার করতে পারি? এইভাবে সরাসরি লিঙ্ক না দিয়ে, ধরে নিচ্ছি আমাদের এখানে একটা আর্টিকেল আমি এখানে দেখাই আপনাকে, লরাম ইপসাম থেকে আমি একটা ডেমো কন্টেন্ট নিয়ে আসি। জাস্ট আপনাকে ডেমো দেখাচ্ছি প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করতে হবে, সেটা প্র্যাকটিক্যাল করে। ধরেন আমরা এখানে এইভাবে আমরা কিছু আর্টিকেল নিজের হাতে টাইপ করেছি, এখানে এই ওয়ার্ডটাকে আমাদের লিঙ্ক করা প্রয়োজন, বেস্ট ফিশিং কায়াক। এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, এখানে লিঙ্ক আইকনে ক্লিক করলাম, এখানে এন্টার ইউআরএল চলে এসেছে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করে দিলাম, এইটা লিঙ্ক হয়ে গেল। এখন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমার এই অ্যান্সারটা সাবমিট হয়ে যাবে, এবং এই ভদ্রমহিলা যেভাবে এখানে শেয়ার করেছে তার কায়াকের এখানে লিঙ্ক উনি যেভাবে এখানে শেয়ার করেছে ওনার ওয়েবসাইটের, ঠিক একইভাবে আমাদের ওয়েবসাইটটিও এখানে একইভাবে শেয়ার হয়ে যাবে, এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক জেনারেট হবে, এবং খুবই পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। এবং দেখি তো এটা ডু ফলো নাকি নো ফলো। এই যে আমাদের প্লাগইন ছিল, মনে আছে না আপনাদের? এবং এটা নো ফলো লিঙ্ক। বাট নো ফলো লিঙ্ক হলেও এখান থেকে ট্রাফিক আসার চান্স আছে, এবং এটা আপনার এসইওতে বেশ ভালো ভূমিকা পালন করবে। এবং এইটা হচ্ছে মূলত ফোরাম পোস্টিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, লিঙ্ক বিল্ডিংয়ের। এখন এই ফোরাম পোস্টিংয়ের সাথে আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে প্রোফাইল লিঙ্ক জেনারেশন। প্রোফাইলে লিঙ্ক দেওয়ার, যেমন এখানে আমরা যদি প্রোফাইলে যাই, আমার যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে চলে যাচ্ছি। এই যে আমার প্রোফাইল সেকশন, এই প্রোফাইল সেকশনে আমার বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে এখানে তথ্য থাকবে, যে আমি কি করি, আমি কোথায় কাজ করি, আমার এডুকেশনাল ইনফরমেশন, আমি কোথায় থাকি, আমার ল্যাঙ্গুয়েজ, হাবিজাবি ইত্যাদি বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে থাকে। এবং এখানে দেখুন দেওয়া আছে অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল। আমার প্রোফাইলের বিভিন্ন ক্রেডেনশিয়াল আমি এখানে অ্যাড করতে পারি, এবং তার পাশাপাশি রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। এই যে ডিসক্রিপশনটি দেওয়া আছে, এই ডিসক্রিপশনে আমি চাইলে এখানে হাবিজাবি ধরে নিচ্ছি একটা ডিসক্রিপশন লিখি, আমি আপনার নিজের সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখলাম, পরে এখানে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, যেমন এখানে দিলাম ভিজিট মাই ওয়েবসাইট হেয়ার, এবং এই হেয়ার সেকশনটিতে আমি একটি লিঙ্ক দিয়ে দিব আমার ওয়েবসাইটের। আমি এখানে হেয়ারটাকে এভাবে লিঙ্ক আইকনে ক্লিক করলাম, এখানে আমার ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে আমি সেটি কপি করলাম, লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে আপডেটে ক্লিক করে দিলাম। সাথে সাথে আমার এখানে আমার ওয়েবসাইটে এটি আপডেট হয়ে গেল, আমার যে প্রোফাইলের ক্রেডেনশিয়াল আছে। আচ্ছা, এখানে লিঙ্ক বিল্ডিং এইভাবে এখানে আসতেছে না, হোয়াট এভার, আমি এখানে এইভাবে লিঙ্ক বিল্ড না করে আমি এখানে পুরো আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে, অ্যাড্রেসটি সরাসরিভাবে দিয়ে দিলাম আপডেট। এই যে আমার এখানে একটি লিঙ্ক চলে এসেছে, এবং এখানে আমি এটি দেখি এটা ডু ফলো নো ফলো, দেখা যাচ্ছে নো ফলো। তো এই যে আমার প্রোফাইলে একটি ব্যাকলিঙ্ক জেনারেট হয়েছে, এটাকে বলে প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো অনেকে দেখবেন এসইওতে অনেক সময় ক্লায়েন্ট এরকম বলে যে বিভিন্ন ফোরামে গিয়ে এরকম প্রোফাইল ব্যাকলিঙ্ক দিবা, বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করবা, প্রোফাইলে গিয়ে সেখানে আপনার লিঙ্ক জেনারেট করতে হবে। তো এইটাকেই বলে প্রোফাইল ব্যাকলিঙ্ক। একই ফোরামে আমরা ফোরাম পোস্টিং করেও লিঙ্ক নিতে পারি, আবার প্রোফাইল থেকেও ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। আমরা দুটি সিস্টেম সম্পর্কেই প্র্যাকটিক্যালি দেখলাম যে ফোরামে কিভাবে পোস্ট করতে হয়। এখন কোশ্চেন হচ্ছে এই ফোরামগুলো আমরা কিভাবে খুঁজে পাবো আমাদের ওয়েবসাইটের জন্য, এবং তার পাশাপাশি এই ফোরামগুলোর যে কাজ করার পর, ফোরামে কাজ করার পর ফোরামের আমরা সাবমিট কিভাবে করব, যে ক্লায়েন্টের কাছে ওয়ার্কের প্রুফ কিভাবে সাবমিট করব। তো সেই বিষয়গুলো আমরা আগামী পর্বগুলোতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের পর্ব এই পর্যন্তই। প্র্যাকটিক্যালি ফোরামে পোস্ট করার চেষ্টা করুন কিভাবে পোস্টিং করতে হয়। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।